এবার এদের তাপমাত্রা অনেক বেশি। চালাই কষ্ট হয় ভাই, তারপরও চালাইতে হয়, পেটের দায়। 10 বছর চাইবার রোদ বেশি। আয় করতে কোনোরকম সাইডে ডাল ভাত খায় জীবন বাঁচাননি আর কি। কষ্ট করতে হবে এই রোদের মধ্যে হইলো। চারপাশে প্রচণ্ড তাপমাত্রা, কাঠফাটা রোদে খুব একটা বের হচ্ছে না নগরীর মানুষ। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বইছে দেশ জুড়ে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে বেশ কয়েকদিন ধরে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশা চালকরা। খোঁজ নিয়ে জানা গেছে, দূরের ট্রিপ রিকশা চালকরা নিতে পারছেন না। সামান্য দূরত্বে যাত্রী বহন করে ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা। এরই মাঝে কয়েকজন রিকশা চালক অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে গণমাধ্যমে। আবার অনেকে অসুস্থ হয়ে বাসা থেকে বের হতে পারছেন না। বনানীর কড়াইল বস্তির বাসিন্দা রিকশা চালক মোহাম্মদ আসাদ। 20 বছর ধরে ঢাকায় রিকশা চালান এই যুবক। আসাদ জানান, চারপাশে প্রচণ্ড গরম। রিকশা নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যাত্রীর দেখা পাওয়া যায় না। তীব্র তাপদাহে অল্প দূরত্বের যাত্রী টানতেই কষ্ট হয়ে যাচ্ছে। ফলে আগের তুলনায় কমেছে আয় রোজগার। আগে একটু ভালো ছিল, ঠান্ডা বাতাসে বাতাসে চলাইছে, খুব ভালো ছিল। কিন্তু এখন তো অনেক গরম। এই গরমে মানুষ ভাড়া মারতে পারে না। এক ভাড়া মারলে দেখা গেছে অনেক শরীর ঘামায় যায়। আগে 2-3টা ভাড়া মারলে শরীর ঘামায় না। আর একটা মারলে মনে হয় যে টাকা 200-300 কামাই লাগছে, এরকম মনে হয়। তো গরমে তো আর আগের মতো ইনকাম হয় না, ইনকাম অনেক কমে গেছে। শুধু আসাদ নয়, তীব্র গরমে আয় রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন অন্য রিকশা চালকরাও। তারা বলছেন, আগে গ্যারেজে জমা দিয়ে 4 থেকে 500 টাকা ইনকাম হতো। এখন গরমের কারণে সেটা কমে দাঁড়িয়েছে 300 টাকায়। ইনকাম যাই হোক হাবলাই 800 থাকে, 700 থাকে, কিন্তু এখন এবার বাজার খুব খারাপ। রোদের মানুষ হাঁটতে পারে না, গাড়ি আমরাও গাড়ি চালাতে পারি না। চালাই কষ্ট হয় ভাই, তারপরও চালাইতে হয়, পেটের দায়, বুঝেন না, চালান লাগে। বউ বাচ্চা আছে, সংসার আছে, পেটের দায়। ইনকাম তো আগের মতো নাই, কম আর কি। ওই সারাদিন চালাইলে 400-500 টাকা হয়। এখন বর্তমানে এই কয়েক বছরের মধ্যে এই বাড়ি তাপটা একটু বেশি। আয় করতে কোনোরকম সাইডে ডাল ভাত খায় জীবন বাঁচাননি আর কি। আমি তো আরো বেশি চালাই না, আধাবেলা গাড়ি চালাই, যে আমি আইলাম বুঝছেন না, 500-600 টাকা ভাড়া মেরে যাবো আমি। ইনকাম সকালে একটু কম হয় মামা, বিকালে একটু রোদ কমে, বিকালে হয়। আবার সকাল বিকাল মিলাই চালা লাগে গাড়ি, জিরাই চালান লাগে। একটা ভাড়া ফেলাই দিয়ে আবার আধা ঘন্টা জিরাই, তারপরে আবার ভাড়া দিই। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, হিট স্ট্রোকের ঝুঁকি দিনে 3 ঘন্টা বেশি থাকে। দিনের এই সময়ে গরম বেশি অনুভূত হয়। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সতর্ক অবস্থায় থাকার পরামর্শও দিয়েছেন তারা।